সরস্বতী পুজোর জন্য বেস্ট হচ্ছে গলার মধ্যে একটা ক্লে দিয়ে বিনা চকার। তো এই জন্য এই বিনা চকার বানানোর জন্য ফার্স্টে আমি ক্লেটাকে মিক্স করে নিয়েছি, মানে দুটো পোর্শনকে ভালো করে মিক্স করে নিয়েছি এবং তারপর আমি এঁকে নিচ্ছি। যেভাবে তোমরা খাতায় ড্র করো এক্স্যাক্টলি সেইভাবে আমি ক্লের ওপর ড্র করছি। শুধু খেয়াল রাখবে যে খুব তাড়াতাড়ি হাতটা চালিও, যাতে তোমার ক্লেটা শুকিয়ে না যায়। তোমরা নিজেদের মতো ডিজাইন দিতে পারো সুন্দর করার জন্য বা এনহ্যান্স করার জন্য, যাতে দেখতে ভালো লাগে। তো সেরকমই তারপর একটা যে কোনো ধারালো ছুরি কিংবা ব্লেডের মাধ্যমে বা কাটারের মাধ্যমে তোমরা কাট করে নিও। এরপর আমি এটাকে বিভিন্ন যে পার্টসগুলোকে আছে সেই পার্টসগুলোকে আটকে দিচ্ছি। আমি ইয়াররিংসের জন্য দুটো সুন্দর ফ্লাওয়ার করব। এই ফুলটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ জুঁই ফুলের মধ্যে হবে, মানে একটার ওপর আরেকটা আমি চাপিয়ে, যেটা আমাদের ক্লেতে দেখতে সবসময় ভাল লাগে, বা বলতে পারো চন্দ্রমল্লিকা ফুলের কথাও বলতে পারো, ঠিক সেই রকমই হবে। ফার্স্টে আমি একটা ফুলকে আমি টুলসের মাধ্যমে কাট করে নিয়েছি, তারপর হাতের মাধ্যমে একটু চেপে ড্যাপ করে দেবো, মানে একটু ফুলটাকে ছড়িয়ে দেব, কারণ টুলসে যেভাবে হয় র লাগে, সো সেটাকে একটু আমি সেভাবে করে নিলাম। তারপর সেম আমি আবার টুলসটাকে ইউজ করছি, ফ্লাওয়ার টুলটাকে, এবং আবার একটা সুন্দরভাবে আমি দেখো ফুল বার করে নিলাম। এই ফুলটাকে আমি এই ফুলটার ওপর বসিয়ে দেবো, মানে একটা ফুলের ওপর আরেকটা ফুল বসাচ্ছি, কিন্তু একটুখানি অন্যরকমভাবে বসাবো, যাতে একটা মানে পুরো একটার ওপর একটা থাকবে না, প্রত্যেকটা পাপড়ি মানে নিচের ফুলের পাপড়িটাও এবং ওপরের ফুলের পাপড়ি, দুটো পাপড়ি দেখা যাবে, যাতে ফুলটা ঘন হয়। এই জন্যই হলো। তারপর সেমভাবে দুটো করে নিয়েছি। এরপর আমি কালার দিচ্ছি। আমি এখানে বিনা বা কাঠের কালার ইউজ করছি এবং ফুলেতেও আমি সেই ডার্ক ব্রাউন কালারটাকে ইউজ করেছি। দেন দেখে নাও, আমি বিভিন্ন হোয়াইট কালার দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ফ্লাওয়ারের মিডিলটাকেও আমি হোয়াইট কালার দিয়েছি। এরপর আমি এখানে টার্সেলটাকে ইউজ করছি। টার্সেল আমি ডার্ক ইয়েলো এবং ব্রাউনের মিক্স ইউজ করেছি, করে আমি বিনা দুই সাইডে আটকে নেব। এই যে কালার্স বা এইগুলোর জন্য কিন্তু তোমরা একটু টাইম দিও। আটকানো হয়ে যাওয়ার পর রেডি হয়ে যাবে আমাদের বিনা চকার। তো এটা তোমরা সরস্বতী পুজোতে খুব সুন্দরভাবেই পড়তে পারো, কিংবা যে কোনো তোমাদের নাচ বা নৃত্য অনুষ্ঠান বা যে কোনো স্কুল ফাংশানেও কিন্তু তোমরা, বা কলেজ ফাংশানেও এটা পড়তে পারো। আমি এখানে স্টার ইউজ করছি, দেখতে কত সুন্দর লাগে। তো প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। যদি কোনো জিজ্ঞাসা থাকে বা ক্লে জুয়েলারি বা অন্যান্য জুয়েলারি সম্পর্কে, বা এরকম জুয়েলারিগুলো বা অন্য আর কী ধরনের গয়না দেখতে চাও, যে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নিশ্চয়ই অ্যান্সার দেব। আমার পেজের নাম রাঙা জুয়েলারি হ্যান্ডমেড স্পেশাল। প্রতিদিন নিত্য নতুন ফটো আমি আপলোড করে থাকি এবং সেই প্রত্যেকটা গয়না আমার নিজের হাতে তৈরি করা। ইউটিউবে তোমরা ভিডিও দেখে শিখছই, এবং নতুন নতুন গয়নার যদি তোমরা ডিজাইন খুঁজতে চাও তাহলে কিন্তু আমার পেজটা ঘুরে আসতে পারো। পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলো না। আমার থেকে কিছু পারচেস করতে চাইলেও কিন্তু তোমরা পেজ থেকে ডিজাইন এবং প্রাইস পেয়ে যাবে। আর কিছু শিখতে চাইলে তো অবশ্যই তোমাদের খুবই হেল্প হবে। তাই পেজটাকে প্লিজ লাইক এবং ফলো করে দিও।